যখন মামু বাড়ি যায় এইভাবেই যায়। এই ভোরবেলা কোথায় যাচ্ছেন? আমার আব্বা শ্বশুর বাড়ি। বাপের বাড়ি আসছে, সে ঠিকই গাড়িতে চলে যাচ্ছে, হাতে নতুন বউ যাচ্ছে, আর এদিকে আমার ভাই আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কি ফল খাচ্ছেন? একে বলে ডৌয়া। ডৌয়া, বরিশাল্লা ভাষায় বলে ডৌয়া। ডৌয়া আর কি টক না মিষ্টি? টক। খালি পেটে সকাল সকাল মানুষ এগুলো খায়? আমরা ভাই গরিব মানুষ, যা পাই তাই খাই। সব খাই না সেটা না, বলেন আমরা ভাই ফকির মানুষ, যা পাই তাই খাই, সেভাবে বলতে হয়। না না, গরিব মানুষ, ফকির মানুষ। সেদিন বলছেন না আমারে, গতকালকে তো বললেন গাড়িতে বসে আপনারা হলেন ফকির, আমি আপনাদের বংশের কেউ না আমি বলছেন। লাইসেন্সকৃত ফকির। হ্যাঁ সেটাই, তাই এভাবে ডায়লগটা দিবেন, আমি ফকির, যা পাই তাই খাই। যাই হোক, এখন এই ভোরবেলা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই ভোরবেলা কোথায় যাচ্ছেন? আমার আব্বা শ্বশুর বাড়ি। ওই যে আমার আব্বা, সে এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? মৌটুসিদের বাড়ি। মানে বাবা যাচ্ছে বাবার শ্বশুর বাড়ি, ভাবি যাচ্ছে তার মামা শ্বশুর বাড়ি, আমরা যাচ্ছি বেড়াইতে। দেখা যাক তারা কত দূর নিয়ে যায়। দুইজন ব্যক্তি তার শ্বশুর বাড়ি যাচ্ছে। কি নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়িতে? ব্যাগে কি কি নিয়ে যাচ্ছ? বাজার বাজার নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আবার একটু ভালো নাই। কালকে রাত ঘুমাইছি 1টার দিকে, আর আজকে ভোর 5টা থেকে আম্মু ডাকা শুরু করছে, সে তার বাপের বাড়ি যাচ্ছে। আমার নানি বেঁচে নাই, মামা মামি আছে, তো মামা দাওয়াত দিছে নতুন বউ নিয়ে নাকি তাদের বাড়ি যাইতে হবে। তাই ওই যে আম্মু ভাবি ভাইয়া সবাই আসতেছে, আব্বুর ছোটো ভাইয়া সামনে চলে গেছে। এখন আমরা এখান থেকে সোনাডাঙ্গা যাব, দেন গাড়িতে উঠে বাগেরহাট, আমার মামাবাড়ি বাগেরহাট যাচ্ছি মামাবাড়ি বেড়াতে অনেক বছর পর। যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ। প্রাণের শহর খুলনাকে বিদায় জানিয়ে এখন আমি চলে যাচ্ছি বাগেরহাট মোড়লগঞ্জে। টাটা বাই বাই। আবার অবশ্য যদিও গতকালকে ঢাকা থেকে খুলনায় এসেছি, আজকে আবার খুলনা থেকে বাগেরহাট যাচ্ছি, আবার আগামীকালকে বাগেরহাট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলে খুলনায় ফিরে আসবো। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? ফিরি যখন মামু বাড়ি যায় এইভাবেই যায়। সবাই শিখে নেন, যখন টাকা পয়সা ছাড়া মামু বাড়ি যাবেন তখন এরকম একটা অটো রিক্সা রিজার্ভ করে নিয়ে এভাবে সামনে বসবেন। আমার ভাইকে দেখে শিখেন। এক অটোতে আমরা একজন, আব্বু এই যে বড় ভাইয়া, আর এই পাশে ভাবি, মা আর আমি বসছি, জায়গায় হচ্ছে না। যাই হোক, অলরেডি আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। পিরোজপুর বাস থেকে নেমেছি, এখান থেকে আমরা যাব বটতলা ভিতরে। মামা আমাদের এগিয়ে নিতে আসছে, এই হলো কাহিনী। যাই হোক, বাড়ি পর্যন্ত যেতে থাকি, আপনারা অপেক্ষায় থাকেন। মামু বাড়ির রাস্তা ভাঙ্গা, ওদিকে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু যে তার বাপের বাড়ি আসছে সে ঠিকই গাড়িতে চলে যাচ্ছে, হাতে নতুন বউ যাচ্ছে, আর এদিকে আমার ভাই আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানে স্যাক্রিফাইস কাহাকে বলে এদের না দেখলে কখনো বুঝতামই না। কষ্টের কথা আর না বলি। আল্লাহ, দেখি ভাইয়াও যাচ্ছে, আমরা দুইজনই শুধু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এবারের জামাই মানে আমার আব্বু, ওই যে সে সামনে হেঁটে যাচ্ছে, আর নতুন বউ আর এবারের মেয়ে সে গেল গাড়িতে। আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় ফিরলাম। এই হলো আমার মামা বাড়ি, এখন বাসায় প্রবেশ করতেছি। আজকের ভিডিওটা এখন এই পর্যন্ত শেষ করতেছি। এখান থেকে দেন কোথায় কোথায় যাই সব কিছু আপনাদের শেয়ার করবো। আল্লাহ হাফেজ।